আজকের অনুষ্ঠান বা কর্মসূচির বিষয়ে পূর্ববর্তী বক্তারা খুব বিশদভাবে আলোচনা রেখেছেন এবং আমরা যারা আজকে সভায় হলে উপস্থিত আছি আমরাও জানি বিষয়বস্তু কি বা আলোচনার কি থাকবে। যেটা আমার অনুধাবন যে 12 বছর যাবৎ আমাদের এই কমিশন এই রাজ্যে বিশেষ করে শিশুদের, মেয়েদের তাদের সমস্ত সার্বিক ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গায় হোক, নির্যাতন, শিক্ষা কিংবা লাঞ্ছনা, সার্বিক এগুলি সম্বন্ধে তাদেরকে সুরক্ষা দেওয়া, সচেতন করা এবং যারা এই কাজে যুক্ত আছে তাদের আইনি প্রয়োগের মধ্যে সতর্কতা করা, শাস্তির বিধান করা। এখানে মেম্বার সেক্রেটারি মাধব পাল মহোদয় সবিস্তারে ওনার কমিশন এবং আমাদের সরকার শিশুদের রক্ষা করার ক্ষেত্রে কি কি ভূমিকা, কি কি ডিস্ট্রিক্টের সাবডিভিশনে কি কি প্রোগ্রাম করেছেন বিস্তারিত বলেছে, এটা বলার আর কিছু থাকে না। তো বিষয়বস্তুটা যেটা আমার উপলব্ধি বা অনুধাবন বা আমার বক্তব্য যেটা, এই দায়িত্বটা যেটা সরকার করছে বা কমিশনের মেম্বার বা চেয়ারপারসনরা করছে খুব ভালো, খুব সুন্দরভাবে আমি বলবো যে করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু ধর্ণাদি উনি বলেছেন যে আদৌ কি প্রকৃতভাবে সবটা করতে পারছি কি, সবটা কোন কাজই শুধু এটার অধিকার, শিশুদের অধিকার না, সমস্ত অধিকারের ব্যাপারে সবটা করা যায় না যতক্ষণ পর্যন্ত সামাজিকভাবে মানুষকে এগিয়ে আসবে। আইন থাকবে, অধিকার সম্বন্ধে বলা হবে, অধিকার সম্বন্ধে সচেতন করতে হবে এবং যারা এই কাজে বাধা দেয় তাদেরকে সতর্ক করতে হবে, প্রতিরোধ করতে হবে। কিভাবে? সামাজিকভাবে আমার ঘর থেকে শুরু করতে হবে। আমার পরিবারের শিশুকে আমি সুরক্ষা দিতে পারি কতটা, সে কতটা সুরক্ষিত আছে বিদ্যালয়ে জায়গা, সেটা খোঁজ নিতে হবে। পাশাপাশি বলেছেন পাশের বাড়ির শিশুকেও সুরক্ষিত রাখার ক্ষেত্রে যত্ন হবে। আমরা যারা রাজনীতি করি আমরা বলি, বক্তা সবাই বলবেন শিশুদের অধিকার পাওয়া, যেগুলি সেগুলি বিষয়ে আলোচনা করবেন, তাদের সুরক্ষিত কথা বলবেন। কিন্তু আমরা যখন শিশু শ্রমিক শ্রম দেখি, আমরা তো চায়ের সঙ্গে যাই, যখন চাটা খাই যখন চাটা দিয়ে দেয় ছোট ছেলে এসে বা মেয়ে এসে, তখন বাধা দিয়ে বা দোকানদার মালিক কিন্তু বলি। এটা আমার মধ্যে বিবেক আগে জাগ্রত করতে হবে, আমার ঘরে তৈরি করতে হবে, আমার এই অধিকার সম্বন্ধে করতে হবে, অধিকার প্রয়োগের বিষয়েও সতর্ক করতে হবে সরকার, কমিশন এবং যারা এই কাজে লিপ্ত আছে জানাতে হবে। কমিশন যায়, বলেছে তারা বিভিন্ন জায়গায় খবর পেলে যায়, খবরটা দেবে কে? বাল্যবিবাহ হয় জানে কে? প্রথম মা বাবা, যারা অস্বচ্ছ, সচ্ছলতার অভাব আছে, টাকা পয়সার অভাব আছে, বা কোন প্রতারণার প্রভাবে পড়ে যখন তার ছোট্ট মেয়েকে বিয়ে দিয়ে যায়, তখন তো সে প্রথম তার বাবা মা, তার আত্মীয় পরিজন জানে বা পাশের পরিবার জানে। তাদের দায়িত্ব থাকবে বাধা দেওয়া, বোঝানো, নয়তো আইনগত ব্যবস্থা গ্রহণ করা, তাদের সাহায্য নেওয়া, প্রশাসনের সাহায্য নেওয়া। তাই প্রথম কাজটা কিন্তু আমাদের নিজেদেরকে করতে হবে। পরে দুটোর সময় তারা যাবেন, তারা কথা বলবেন, বাল্যবিবাহ বন্ধ করার অনেকগুলি করেছেন, তারা দেখেছেন না। কিন্তু জানার পর জানার কাজটা করতে হবে আমাদের। তাদের শুরু কাজটা যে কোনো কাজে তাদেরকে সুরক্ষা দেওয়া, সর্বক্ষেত্রে, শিশু বলতে একদম বয়স্ক বলতে সমস্ত ক্ষেত্রে বা সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি, তাদের অধিকারগুলি, তাদের আইনগত বিষয়গুলি কিন্তু অবগত করতে হবে। আমরা যারা সমাজে কাজ করি, সমাজকে সংশোধন করা, সংস্কার করা বা সমাজকে সমৃদ্ধ করার যারা কাজ করি, তাদের দায়িত্ব নিতে হবে। এখানে কমিশনের অনেকগুলি আমি কাজ দেখেছি, আমি ধন্যবাদ জানাই তারা খুব দায়িত্ব নিয়ে যত্ন সহকারে কাজটা করছেন। আমি আবারও ধন্যবাদ বক্তব্যের মাধ্যমে আমার আলোচনা শেষ করবো। আমি বলবো যে এটা আমাদের সকলের কাজ। বোর্ড আছে, কমিশন আছে, সরকার আছে, আইন আছে, বিধান আছে, কিন্তু আমাদের ছোট ছোট পকেট করে আমাদের ওই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে হবে বিভিন্ন সামাজিক সংস্থা, বিভিন্ন ক্লাবের মাধ্যমে, বিভিন্ন ওয়ার্ডের মাধ্যমে, বিভিন্ন পঞ্চায়েতের মাধ্যমে, এইগুলিকে মানুষকে জানান দিতে
দিতে হবে এবং সতর্ক সচেতন করার পাশাপাশি কি ধরনের আইন আছে, কতটা শাস্তি আছে, বিধান আছে, সেগুলি সম্বন্ধে সতর্ক করতে হবে এবং দৃষ্টান্তমূলক কিছু শাস্তি যদি আমরা দিয়ে হতে পারি, দেখবেন ওই গ্রাম, ওই এলাকা, ওই পাড়া মহল্লা সংশোধন হয়ে গেল আপনা আপনি। এটা আমাদের সার্বিক কিন্তু কাজ, এটা শুধু কমিশন বা বোর্ড কিংবা সরকারের বা কোনো এনজিও একা পারবে না। সার্বিকভাবে এখানে অনেকে মিলে গেছে, শুধু শিশু রক্ষা না, শিশুদের বিভিন্নভাবে যারা দিব্যাঙ্গরা কাজ করে বিভিন্ন, এটা সবচেয়ে কঠিন কাজ। একটা বড় মানুষকে বোঝানো, তাকে শেখানো, তাকে লাইনে আনা অনেক কাজ, কিন্তু একজন যারা দিব্যাঙ্গজন আছেন বা তারা শিশুরা, তাদেরকে তারা অবুঝ থাকে, তাদেরকে বুঝে আনা তাদেরকে অনেক কঠিন কাজ। এই কাজগুলি যারা করেন তারা সত্যিই আমি তাদেরকে সম্মান জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার আশা থাকবে এই শিশু অধিকার সুরক্ষা কমিশন যেভাবে কাজ করে যাচ্ছেন, এই সমাজকে সুন্দর রাখা, সুস্থ রাখা, যারা আমাদের আগামী প্রজন্ম, যারা আমাদের রাষ্ট্র গঠনের, সমাজ গঠনের এবং সংসার তৈরি করার ক্ষেত্রে মেন কারিগর শিশুরা, তারা যাতে ভবিষ্যতে সুরক্ষিত থাকে সেভাবে আইনি যে ব্যবস্থাগুলি আছে, আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার শিশুদের, নারীদের বা মেয়েদের কল্যাণে যে সকল কর্মসূচি ঘোষণা করেছেন, তাদের প্রকৃত সুফলগুলি যাতে ওই শিশুরা, মেয়েরা পায় এবং তারা যাতে পূর্ণাঙ্গ মানুষ বা নারী হিসেবে পরবর্তী সময় সমস্ত সুখ সুবিধা গ্রহণ করে সংসার পরিচালনা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা অংশগ্রহণ করতে পারে, পূর্ণাঙ্গ নারী হিসেবে সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে। বিশ্বাস রেখে উপস্থিত সকলকে আবারও আমি ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করলাম। নমস্কার।